আমরা দুটি ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি, একটি পজিটিভ ক্যান্ডেলস্টিক এবং একটি নেগেটিভ ক্যান্ডেলস্টিক। পজিটিভ ক্যান্ডেলস্টিকের ওপেন পয়েন্ট নিচে হয় এবং ক্লোজ ওপরে হয়, এবং ক্লোজ এবং হাই এর মধ্যকার যে লাইনটি হচ্ছে এটা আপার শ্যাডো বা আপার উইক, এবং ওপেন থেকে লোয়ের মধ্যে যে অংশটি যে লাইনটি দেখতে পাচ্ছি এটা লোয়ার শ্যাডো বা লোয়ার উইক। একইভাবে নেগেটিভ ক্যান্ডেলস্টিকের ওপেন থেকে হাই পর্যন্ত যে লাইনটি দেখতে পাচ্ছি এটা আপার শ্যাডো বা আপার উইক, এবং ক্লোজ থেকে লো পর্যন্ত যে অংশটি দেখতে পাচ্ছি এটা লোয়ার শ্যাডো বা লোয়ার উইক বলা হয়ে থাকে, আর ওপেন থেকে ক্লোজ পর্যন্ত রিয়েল বডি বলা হয়ে থাকে। আমরা এখন দেখব প্রাইস মুভমেন্টের সাথে কিভাবে একটি ক্যান্ডেল ড্র হয়। দিনের একটি সময়ে যখন প্রাইস ওপেন হয়, যেখান থেকে শুরু হয় সেটা ওপেন প্রাইস, তারপর দিনের একটি পজিশনে এসে সর্বনিম্ন যে প্রাইসটা নামে সেটা লো প্রাইস, এবং দিনের বা একটা নির্দিষ্ট সময়ের যে প্রাইসটা সর্বোচ্চ থাকে সেটা হাই প্রাইস, তারপরে একটি সময় শেষে বা দিন শেষে যেখানে ক্লোজ হয় সেটা ক্লোজ প্রাইস। এটি যদি আমরা ক্যান্ডেলস্টিকে দেখতে চাই তাহলে ওপেনের ওপরে যখন ক্লোজ হয় তখন সেটা রিয়েল বডিটা হবে গ্রিন কালার এবং শ্যাডোগুলো একই কালার হয়। ঠিক একইভাবে যদি আমরা একটা নেগেটিভ ক্যান্ডেল দেখি, ওপেন প্রাইস ওপরে হবে আর ক্লোজ প্রাইস নিচে হবে নেগেটিভ ক্লোজ হতে হলে, আর এখানে যেহেতু ক্লোজ নিচে হচ্ছে এই জন্য রিয়েল বডিটা রেড কালার হবে এবং শ্যাডোগুলো একই কালার হবে। এভাবে প্রাইস মুভমেন্টের সাথে ক্যান্ডেলস্টিক ফরমেশন হয়ে থাকে। ওপেন ও ক্লোজ প্রাইসের উপর ভিত্তি করে ক্যান্ডেলস্টিক দুই প্রকার, পজিটিভ ক্যান্ডেলস্টিক ও নেগেটিভ ক্যান্ডেলস্টিক। শ্যাডোস, উইকস বা টেলসের উপর ভিত্তি করে ক্যান্ডেলস্টিক মূলত তিন প্রকার: 7 হেড, 7 বটম, 7 হেড 7 বটম অথবা 7 বটম 7 হেড। চিত্রে আমরা চারটি ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি। লক্ষ্য করলে দেখব যে এই ক্যান্ডেলস্টিকগুলির উপরিভাগ বা হেডে কোনো শ্যাডো, উইক বা টেইল নাই, শুধু ক্যান্ডেলস্টিকের নিম্নভাগ বা বটমে শ্যাডো, উইক বা টেইল রয়েছে। এ কারণে এই ক্যান্ডেলস্টিকগুলোকে 7 হেড ক্যান্ডেলস্টিক বলা হয়ে থাকে, যেহেতু উপরে উইক বা টেইল বা শ্যাডো শেপড অফ থাকে, এজন্য এগুলিকে 7 হেড ক্যান্ডেলস্টিক বলা হয়ে থাকে। একইভাবে এই ক্যান্ডেলস্টিকগুলি লক্ষ্য করলে দেখব যে এই ক্যান্ডেলস্টিকের বটম বা নিম্নভাগে কোনো শ্যাডো নাই, অর্থাৎ শেপড অফ রয়েছে, শুধু ক্যান্ডেলস্টিক উপরিভাগ বা হেডে শ্যাডো বা উইক বা টেইল রয়েছে। এজন্য এই ক্যান্ডেলস্টিকগুলিকে 7 বটম ক্যান্ডেলস্টিক বলা হবে। আমরা এখন দেখব কিভাবে একটি বুলিশ মারুবজু বা 7 হেড 7 বটম ক্যান্ডেলস্টিক তৈরি হয়। যেহেতু এই ক্যান্ডেলস্টিকের উপরে এবং নিচে কোনো উইক বা শ্যাডো থাকে না, এই জন্য এটিকে 7 হেড 7 বটমও বলা হয়ে থাকে। আর এই ক্যান্ডেলস্টিকটির ঠিক বিপরীত চিত্রটি হচ্ছে ব্যারিশ মারুবুজু বা 7 বটম 7 হেড, যার ওপেনিং ও হাই উপরে হয় এবং ক্লোজ ও লো নিচে হয়। চিত্রে আমরা তিন ধরনের মারুবজু ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি: মারুবজু ওপেন, মারুবজু ক্লোজ এবং মারুবজু। মারুবজু শব্দটি জাপানি শব্দ, যার অর্থ হচ্ছে শেভড হেড, অর্থাৎ আমরা যে 7 হেড 7 বটম বলছি তার সাথে এই কথাটির মিল আছে, অর্থাৎ 7 শব্দটিও শেফ থেকে এসেছে। এক্ষেত্রে জাপানিজরা মারুবজু বলতে বুঝিয়ে থাকেন যে ক্যান্ডেলগুলোতে শ্যাডো নেই, শ্যাডোবিহীন অবস্থা আর কি। আমরা যে মারুবজু ক্যান্ডেলস্টিক তিনটা দেখতে পাচ্ছি তার প্রথম অংশ যদি দেখি মারুবজু ওপেন, তাহলে আমরা দেখতে পারবো যে মারুবজু ওপেন বলতে বোঝানো হচ্ছে ওপেন অংশে এখানে আমরা কোনো শ্যাডো দেখতে পাচ্ছি না, শুধু ক্লোজেই শ্যাডো আছে, সুতরাং এটি মারুবজু ওপেন। যদি আমরা মাঝে দেখি মারুবজু ক্লোজ, তাহলে দেখব যে এই দুটি ক্যান্ডেলস্টিকের শুধু ক্লোজ অংশটুকুই মারুবজু, অর্থাৎ শ্যাডোবিহীন। ওপেনের সাথে শ্যাডো বা উইক্স বা টেলস রয়েছে। এবং আমরা তৃতীয় যে ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি শুধু মারুবজু, এই যে এটার উভয় অংশই মারুবজু, অর্থাৎ ওপেন এবং ক্লোজ উভয় অংশই শ্যাডোবিহীন, সুতরাং এটা একটা কমপ্লিট মারুবজু।